জানু আমি এসে গেছি। জানু তুমি এসেছো? হ্যাঁ জানু। Correct. জানু তুমি কি করতেছো? দেখতেছো না রান্না করতেছি। জানু চলো না একটু যাই। না গেলে হয় না। উঠতে আবার হয় নাকি? চলো না একটু যাই। তুমি যাতে লাগবে আর আসতেছি রান্না শেষ করে। যাই সে যেহেতু আসলো আবার না গেলে রাগ করবে না, যা দেখা করে আস। আসে না কারে, আমার তো দেরি সহ্য হচ্ছে না। হ্যাঁ আমি এসেছি, তুমি এসেছো জানু? এইখানে দাঁড়াও জানু, তোমাকে কতদিন দেখি না। জানো আমার ভয় করছে, কেউ যদি দেখিয়ে ফেলে ভাই করবে না জানু, কেউ নেই এখানে, কেউ নেই, তুমি আর আমি আর এই যে এই বিছেলি ফলাম না। লজ্জা লাগছে। লজ্জা লাগবে না জানু, দেখি একটা চুমু নাও। ও বন্ধু বিছেলি ফেলা নোটিস আকাশ তো ক্লিয়ারই দেখতেছি, ঝড় তুফান তো কিছু হচ্ছে না। চল দিন আগে দেখি। ও মা এক কোন কল আমি দুটো ধরেছি, তুই শাড়ি ডাক লোকজন মাতুবাগের পাড়া প্রতিবেশী মাতুবাজা আছে সব নিয়ে আই। কি সালিশ করতে আছে? পান সিগারেট তো দিচ্ছে না, দেখি চুন আছে না একটু। শুন দিইনি। কি কেস? আমি একটু ভালো কানে একটু কম শুনিটা। সেই মেয়েলি কেস, এই এটা ছেলে ওই বিশালির পাড়ার হনে কিমি করতে ধরা খাইছিল সেই কেস। তাই কবে ছাড়া যাবে না? আরে মেয়ালি কেস তো পুলিশ বলে রাখেন, কেউ এখানে আসতে চায় না। একটু কায়দা করে বলিও, লাখের কমে তো হয় না যে জিনিসপাতির দাম। ঠিক আছে কায়দা করে বলবানে। কিন্তু আগের বারে সালিসি কিন্তু ধরা খাইয়ে গেছিলি, মান সম্মান আছে না মাতুব্বার হিসেবে আমার একটা। কায়দা করে কেউ যেন না জানে। মেয়ের বাপের ডাক দিয়ে সিগারেট নিয়ে আয়, সালিস কি এমনি এমনি ভাই? মেয়ের বাপ কো? মেয়ের বাপ কিরা? আমি মেয়ের বাপ। আমি ওই পান সিগারেট নিয়ে আই। আমার মেয়ে খাইছে গেড়া কোলে ধরা, আমি পান সিগারেট আনতে গেলে আমার মাথায় যে টেনশন তুমি বোঝো না। তোমরা সালিশ করো, আমি পরেরটা দেখবা নে। আচ্ছা মনে থাকবে না তো, পরে কিন্তু ভুলিয়ে গেলে হবে না কিন্তু। আগের বার তোর জন্য ধরা খাচ্ছি সব কথা আস্তে আস্তে কমার কান আছে। আর এবারটা কিন্তু ওই পরিস্থিতি হবে না, হাসি চুপ করে কোষ। ও মাতুব্বার সাহেব, আগের বারটা সালিশ কিন্তু কড়া কায়দার হয়নি, এবারটা সালিশ কিন্তু কড়া কায়দার হওয়া চাই। আগের বার ওই সালিশ অবে ভেঙার দিক তোমরা নিয়ে চলে গেছো, 22 দিক সেই পোল্ট্রি মুরগির 2 ক্যান ঝোল টোল খাইয়ে। এইবারটা সালিশ কিন্তু কড়া কায়দায় করবা। সঠিক বিশ্বাস চাই। মানে জানিয়ে গেছে আর কিছু আমার একটা নেবাস আছে না এলাকায়, আর যেন হয় না। শোনো মাতুব্বার সাহেব, শোনো গ্রামবাসী, আমার একটা কথা আছে। মাতুব্বারের সাথে আমার একটা পার্সোনাল কথা আছে, এই কথাটা কয়ে তারপর সালিশটা শুরু করো। এই টাইম ধরিস কা, একটা পার্সোনাল একটা কথা আছে, কথাটা কয়ে নি। মাতুব্বার সাহেব শোনো, ওই মাল তো খুব ভালো, বুঝতে পারিস? আমার সাথে আজ 6 বছরের প্রেম। এই যে খাসি টাসি ঝোল টোল করে দিবা না, এই লাইন কাট আমার সাথে করে দিয়ে, একটা লাইন সাইজ করে দিয়ে। মনে থাকবে না তো, সবাই দিতে চাই, পরে সব বেইমানি করে। আমি তো সেই 71 সালের তো রাজনীতি করতেছি, বুঝলিস? শোন, আমার কথা না দলিল একদম, আমার কথায় দলিল বেরিয়ে। বাবু আগের বার খাসি খাওয়া দিছে বলছি, তাই আমার ভাই দিয়েছে। আমি সবের দিনে আমি ভালো সালিশ করে দেবো। আর যদি একটু মাল করি সাথে দিও আর খাসি দেখ পানে দেশে পরিবেশ বুঝিয়ে যদি বুঝিয়ে ফেলে তাহলে তো আমার হবেই না। মাল করি কিছু দিবেন না একটু দোকানটা। আমি পোল্ট্রি খাসি মাল করি সব দিবা না, ওই মালটু সোনার চান্দা কি অপরাধ করতে পারে? আলাপ আলোচনা করি
তারপরে আমার তো নেবাদ আছে, আমি কোনো কথা কম না, তুই তো ইন্টু পিন্টু করিস, পিছনে যা, ঘরের পিছনে বাপের ডাই নিয়ে যা ঠেলে বুঝিস না, এগুলো শিয়াই দিতে হবে নাই। আচ্ছা আচ্ছা আমাদের নেবাদ আছে না, বুঝিস না, এলাকা ব্যক্তি। এ ভাই একাই শুনিয়ে যা, ওই রুকমানসা মাতুব্বারের কাছে যাই কইলো ডাকি কানে কানে, ও কি মাংস টাংস খাওয়ার কোনো লাইন ঠাইন করলো নাকি? ভাই হলেও হতে পারে, মাতুব্বার আবার ওই রুকমানসা গাছির কথা শুনে আবার কি রুকমানসার দিকে গোড়ায় টোড়াই গেল নাকি? শালার কিরামটা লাগে ভাবছি, কাজ হওয়ার আগেই ওই সমিতি 2 ছোকরা চলে আসলো কোনতে, আমার আজ দেরি সহ্য হচ্ছে না এখনো। মারবো খুব ভয় করছে। ভয় 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 করবে কা? আরে না, সমস্যা নেই, তোমার আমার মধুর মিলন তো হবেই, বোঝো না? তোমার আমার ভালোবাসা তো সেই 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 শাহজাহানের সেই ভালোবাসা চেয়েও বেশি, বোঝো না? তোমার আমার মনের মধ্যে আকিন সিমেন্ট দিয়ে পিলাস্টার করে নিয়েছি, বোঝো না কে? তোমার আমি হতে দেব, অন্য কারো হতে দেবো না। মাতুব্বারে লাইন সাইজ করে ফেলেছি, পোটি মুরগি ঝোল টোল খাওয়া দিবা না, কিছু টাকা পয়সা দিবা না। সামনে মান্যগণ্য মুরব্বীগণ মাতুব্বাররা রয়েছে, তাদের সামনে করে কিসি? শোনো মিরা, এ তো জটিল কেস, আমরা তো জানি প্রেমের সম্পর্কে এত মানবে না, তাই এদের বিয়ে ঠা দিলি কেমন হয়? না না মাতুব্বার, আমার মেয়েকে আমি কচু কাটা কাটে দেবো গাঙের জলে ভাসায়, তাও ওই বুড়ো মিনসের সাথে আমার মায়েকে বিয়ে দেবো না। ও কি কইলো কি? হ্যাঁ, মায়ের বাপ কইলো কি আমার সাথে মেয়ে বিয়ে দেবে না? কচু কাটা কাটিয়ে দেবে, তাও গাঙের জলে ভাসিয়ে দেবে, তারপরে আমার সাথে মাইয়ে দেবে না? মাতুব্বার মাল করিতে মনে হচ্ছে হাত ছড়াই দেবে না, বাপ ভালো না, ডাক দিয়ে নেই মেয়ের বাপ বলিয়ে নেই নি, কাজ হয় নাই। দবির বিটা, এদিকে আসো। মাতুব্বারের সঙ্গে কথা বলো। মানে দাবির বলো বলো। এই যে মেয়ে যে কাম করেছে, এটা বিয়ে দিয়ে খাও মুশকিল, আজকাল নাম চারিপাশে বলিস তো, আর ছেলে না আমার তো মনে হয় একের, এই যে এখন যে খেজুর গাছের সময় দেখতেছি 100 খেজুর গাছ কাটে, রস পাটালি গুড় তাহা তো সব ঝকঝক করতেছে। আর দেখলাম যে সেদিনকে বিল্লি মাছ মারতে গেছে, মাছও তো পাই পশু, তুমি বড় বড় সেই রুই পাতলা এগুলো খাতেই পারবি নি রে শালার পাগল, আর টাকা ছাড়া আজকাল কিছুই হয় না, ডাক্তার মেয়ে শান্তিতে থাকবে না, বুঝছিস? তুই তো দেখ, তুই তো কায়দা বায়দা করে মানিয়ে নে, বয়স বেশি। আরে পাগল এইটা কি দেখতেছিস, চুল সাদা হয়ে গেছে আমার, তো ওরা মতো বাতাসের দোষ, ওটা কিছুই হয় না। আজকাল ওরা 2-1টা চুল রয়েছে, তোরও তো পাইয়ে গেছে পাগল, আজকাল রোগ ব্যাধিতে আগেই চুল পাইয়ে। মাতুব্বার কলিও ডাকে, হ্যাঁ মায়ে কি বিয়ে দিয়েই দেবো না কি করবো? শোন, মায়ের খাবি পারবি না, টাকা খালি ধারবি, বুড়ো কালে বসে বসে খাবি, বুঝিস নে? রোগ ব্যাধি হলি পাগল। সজনে দুটোর বিয়ে দিতে হয়, খাসি তো আমাকে খাতেই হবে। আমি জেনে তোলে পাগল, ধরা খাবো না তো আবার। আমি বুঝো এ কই দিবানে গিরাম। আচ্ছা মাল কিন্তু জিনিসটা সঠিক খাইয়ে, বুঝছিস? সামনে নির্বাচন করতে হবে, টাকা পয়সা লাগবে না প্রচুর। আচ্ছা ঠিক আছে। এই মাতুব্বারের কথা শোনো। গ্রামে রাখি, তাহলে কি রাজি আছো মেয়ের ছেলের বিয়ে? না না না, আবার মনে হয় মাতুব্বাররা খাসি জানি। আরে পাগল নয়, বিয়ে করবে না, সেই জন্য গ্রামে সুনামের একটা বিষয় আছে না, আমি একটা আজাল এলু, সেই মাতুব্বার মানুষ আমার একটা নেবাত আছে না, তোলা বুঝিস না কা? এই তোরা শোন, আমাকে এই মাতুব্বারের কথা মানিয়ে নে, বুঝলি? আমাকে মাতুব্বার বহুত পুরানো মাতুব্বার, ঠিক আছে? এ যে সালিশ করে, এ সালিশে কোনো ভুল থাকে না, আরে মাল করি কিছুই খায় না, বুঝিস না তোরা? মাতুব্বারের কথা শোনে। আর কোনো কথা হবে না, গ্রামীরা যা সিদ্ধান্ত নিছি ওইটাই হবে, আর কোনো কথাই নাই। বিয়ের আয়োজনের রবির, তাহলে তুমি মায়ের বিয়ে দিয়ে দে, রাজি হয়ে যা ছেলে। কিরাম হইল আজকেও কি সেই পোল্ট্রি মুরগি ঝোল খাওয়ার লাইন করলো নাকি বুঝলাম না, আর আমি সালিশি থাকতে পারতেছি না, চলে গেলাম। সব চলে গেছে, তাহলে আর কোনো বাধা বিপত্তি নেই, তোমার আমি পাইয়ে গেছি। বন্ধুরে তোর নতুন গাড়ির চাকা হেকা
ধাক্কা 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 রে ধাক্কা রে ধাক্কা